নজর রাখবো এবার অবিরাম বৃষ্টি আর তার ফলেই ধস একেবারে রংপো সিংতামের মাঝে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের দেখাই আগে ছবিটা, ধসের ছবি, এবং তাতেই কিন্তু বিপর্যস্ত জনজীবন। টয় ট্রেন বন্ধ হয়ে গিয়েছে, অবিরাম বৃষ্টি আর তাতেই সিকিমে ধস, একেবারে ভয়াবহ পরিস্থিতি। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে রাস্তায়, জাতীয় সড়কে। স্বাভাবিকভাবেই যান চলাচলে তো অসুবিধে হবেই, যান চলাচল স্বাভাবিক নেই সেটাই স্বাভাবিক, কিন্তু এই পরিস্থিতি কতদিন এরকম থাকবে? অবিরাম বৃষ্টি তো চলছে, কেন এরকম পরিস্থিতি, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আরো বিস্তারিত পার্থ আমাদের জানাবে। পার্থ, রংপো এবং সিংতামের মাঝের যে ধস, সেই ছবি এক কথায় ভয়াবহ, কি পরিস্থিতি? একেবারে তাই, তুমি কথা বলছিলে, খুবই ভয়াবহ ছবি। কেননা এই জাতীয় সড়ক ধরেই কিন্তু বাংলা সিকিমের অন্যতম লাইফলাইন এই জাতীয় সড়ক। যারা এই রংপো মানে বাংলা সিকিম যে সীমানা, সেই রংপো থেকে যখন আমরা সিকিমে প্রবেশ করছি, তার মাঝে রয়েছে কিন্তু এই সিংতাম। অর্থাৎ এই রংপো সিংতামের মাঝে যেভাবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে গোটা সিকিম জুড়ে, তার প্রভাবেই কিন্তু পাহাড় থেকে বড় বড় বোল্ডার গড়িয়ে পড়ছে একেবারে জাতীয় সড়কে, এবং কোনোভাবেই আটকানো যাচ্ছে না। যেহেতু বৃষ্টি চলছে, সেজন্য সংস্কারের কাজও থমকে রয়েছে। স্বাভাবিকভাবেই এই জাতীয় সড়কে প্রচুর গাড়ি, পর্যটক বোঝাই গাড়ি, নিত্যযাত্রী বোঝাই গাড়ি চলাফেরা করে। তাই হাই অ্যালার্ট জারি করেছে সিকিম প্রশাসন, এবং সেখানে সিকিম পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক যাতে নিয়ন্ত্রণ করার জন্য। এবং খুব অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে, এবং যারা গাড়ি চালক তাদেরকেও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন, কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরকম আস্থার উদাহরণ রয়েছে পাহাড়ি পথে, যে চলন্ত গাড়িতে পাহাড় থেকে পাথর ধসে মৃত্যু পর্যন্ত হয়েছে গাড়ি চালক বা যাত্রীদের, সহযাত্রীদের। তাই সেসব দুর্ঘটনা এড়াতেই কিন্তু আরো সতর্ক। একেবারে পার্থ, একটু সঙ্গে থাকো, কারণ এই ধসের কারণে তো দার্জিলিং এ টয় ট্রেন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি, টয় ট্রেন লাইনের একাধিক জায়গায় ধস নেমেছে। আরো বিস্তারিত পার্থই আমাদের জানাবে। পার্থ, দেখো, যে কথা বলছিলাম, যে টানা বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, এবং অতি প্রিয় টয় ট্রেন পরিষেবায় যারা বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসে বা যারা আসবেন বলে প্ল্যান করেছেন, অনলাইনে টিকিটও কিনে রেখেছেন যে এনজিপি থেকে এই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে টয় ট্রেনে চেপে তারা চড়াই উত্তরের পথ ধরে উঠবেন দার্জিলিং এ। সেখানে তা কিন্তু আপাতত বন্ধ। কবে স্বাভাবিকভাবে তা এখনো ঠিক নয়, কেননা যেভাবে শুকনা এবং মহানদী স্টেশনের মাঝখানে একাধিক জায়গায় টয় ট্রেন লাইনের উপরে ধস নেমেছে, সেখানেও কিন্তু একই ছবি। পাহাড় থেকে অনবরত বড় বড় পাথর, মাটি ধসে পড়ছে টয় ট্রেন লাইনে, এবং ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তোমাকে জানিয়ে রাখি যে কার্শিয়াংয়ের মহকুমা শাসক ইতিমধ্যেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিরেক্টরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে টয় ট্রেন লাইনের মাটি, নিচের মাটি আলগা হয়ে গেছে, তাই আপাতত যেন এই পরিষেবা বন্ধ রাখে। আর তাই যথেষ্ট উদ্যোগে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ পর্যটক এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু তারা আপাতত এনজিপি এবং দার্জিলিং মধ্যে টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা যে সমস্ত পর্যটক পাহাড়ে জয়রাইড করবে ভেবেছেন, তারা কিন্তু সেই পরিষেবা স্বাভাবিক রয়েছে। অর্থাৎ দার্জিলিং ঘুমের মধ্যে যে জয়রাইড পরিষেবা, সেই পরিষেবা অবশ্যই স্বাভাবিক রয়েছে। বেশ পার্থ, বেশ। অন্যদিকে আরো একটা ভয়াবহ ছবি দেখাবো। বাংড়ি নদীতে হরপা বান, প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি, আর তাতে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে, কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মাদারিহাটের জামতলায়। একেবারে ছবি বলে দিচ্ছে, দুপারের যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার ওপর দিয়ে জল বইছে, এই ছবি তো দেখলেন। আরো ছবি দেখাবো। আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং আলিপুরদুয়ারের একাধিক নদী জলস্তর বাড়তে শুরু করেছে, আর ফুসছে আলিপুরদুয়ারে একাধিক নদী। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে রায়ডাক নদীর জলে প্লাবিত হয়ে গিয়েছে কুমারগ্রাম, জলবন্দি প্রায় 10,000 মানুষ। দেখুন, হাঁটু জল, কিভাবে যাতায়াত করতে হচ্ছে, কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার মানুষজনদের। আর আলিপুরদুয়ারই শুধু নয়, জলপাইগুড়িও রয়েছে। জলপাইগুড়ির একাধিক এলাকা দেখাবো আপনাদের একে একে ছবি। মহামায়াপাড়া থেকে শুরু করে পান্ডাপাড়া, স্টেশন রোড, একাধিক এলাকায়
জল জমেছে ঠিক এইভাবে, টানা বৃষ্টি, জলমগ্ন চারিদিক, আর নিকাশি উপচে একেবারে রাস্তার উপর দিয়ে জল বইছে। তিস্তা, করলা, জলঢাকা নদীতে জল বেড়েছে, আর এই জল বাড়ার কারণেই জলমগ্ন জলপাইগুড়ি শহর। আর জলপাইগুড়ি নয়, এর পাশাপাশি আরো ছবি আপনাদের দেখাবো ধূপগুড়ির ছবি। কারণ অবিরাম বৃষ্টি, ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস যেরকম ছিল ঠিক সেভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। ডুয়ার্স একেবারে জলমগ্ন, ভারী বৃষ্টিতে 31 নম্বর জাতীয় সড়কে জল, শহরের একাধিক ওয়ার্ডে জল জমায়, রীতিমতো ভোগান্তির পরিস্থিতি। নদীতে জল বাড়ায় চিন্তায় নদী পাড়ের বাসিন্দারাই সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন সেই মানুষগুলো।